নামাজের আগে আমাদের শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ যেখানে শুরু করেছেন, শেষ করেছেন, আমি সেখান থেকে আবার শুরু করতে চাই। কেন? যে কোনো জাতি গড়ে ওঠে শিক্ষার মাধ্যমে, আবার যে কোনো জাতি ধ্বংস হয় যদি শিক্ষা কারিকুলাম ধ্বংস করে দেওয়া যায়। আমাদের দেশে বিগত লম্বা সময় ধরে সেই ডক্টর কুদরতে খোদা থেকে শুরু করে যে শিক্ষা কমিশন আমাদের দেশে কার্যক্রম করা শুরু করেছে, আজকের ডক্টর ইউনূসের শিক্ষা কমিশন পর্যন্ত সবার এক এবং অভিন্ন লক্ষ্য মুসলিম সন্তানরা নামে মুসলমান থাকবে, কাজে তারা বেঈমান হয়ে যাবে। এর বাস্তবতা আমাদের চতুর্দিকে আছে না নাই? আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? দেখুন, এখন তো মিডিয়ার কারণে, যুগ আধুনিকায়নের কারণে সব জিনিস সহজলভ্য। তরুণরা, যুবকরা বা আরেকটু মধ্যবয়সী পর্যন্ত আমরা যারা মোবাইলে অভ্যস্ত, চ্যাট জিপিটি যেটা অনেক ধরনের তথ্য সরবরাহ করে, আপনি যদি চ্যাট জিপিটিতে শিরোনাম দেন যে আমি কোনো একটা জাতিকে নাস্তিক বানাতে চাই, ঈমানহারা বানাতে চাই, তাহলে আমি কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, আপনি যদি চ্যাট জিপিটিকে সেটা লিখে দেন, তো চ্যাট জিপিটি আমাকে যেই তথ্যগুলো দিয়েছে আমি সেটা শেয়ার করছি, স্পষ্ট করে বলছে কোন জাতিকে ধ্বংস করার জন্য ওই জাতির মনস্তত্ত্বের মধ্যে ধর্ম নিরপেক্ষতাবাদ ঢুকায় দেওয়া আর শিক্ষা কারিকুলাম থেকে ধর্মীয় বিষয়গুলোকে সরায়া দিয়া জাগতিক বিষয়গুলোকে অধিক পরিমাণে বাড়িয়ে দিয়ে তাহলে একটি জাতিকে নাস্তিক এবং মুরতাদ হিসাবে গড়ে তোলা অত্যন্ত সহজ হয়ে যায়। আমার যুবকেরা, আমার তরুণেরা, আমাদের সহযোদ্ধী প্রজন্মের ভাইয়েরা, দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। ডক্টর কুদরতে খোদা থেকে শুরু করে ডক্টর ইউনূস পর্যন্ত যে বা যারাই মুসলিম সন্তানদের ধ্বংসের জন্য চক্রান্ত করছে, আমাদের পূর্বসূরীরা যেমন কুফফারদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে প্রতিবাদ প্রতিহত করে জান জীবন বিলা দিয়েছে, এই প্রজন্মের সন্তানদের রক্ষার জন্য কারা কারা রক্ত দেওয়ার জন্য রাজি, একটু হাত তুলে বলে। আল্লাহ আমাদের কবুল করেন। এই শপথ যেন শুধু মাঠ পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, বরং আমাদের এই শপথ, আমাদের এই সিদ্ধান্ত, আমাদের এই তৎপরতা সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আমরা এই জাতিকে ধ্বংস করার যে চক্রান্ত শুরু হয়েছে সেটাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ব্যাপারটাকে একদম হালকা করে দেখার কোনো সুযোগ নেই। দেখুন, আমরা মুসলিম মুমিন, এই ইসলামের প্রচার প্রসার প্রতিষ্ঠার পিছনেও ভূমিকা শিক্ষার। ইসলামকে সরিয়ে দেওয়ার জন্য যদি কোনো তৎপরতা চালানো হয়, তাহলে সেই তৎপরতাও চালানো হবে শিক্ষার মাধ্যমে। আমরা গড়ে উঠেছি, আমরা প্রতিষ্ঠিত হয়েছি শিক্ষার মাধ্যমে। এর সবচেয়ে বড় প্রমাণ ওয়াহির প্রথম শব্দ আল্লাহ তার প্রিয় হাবিবকে বলেছেন, ইকরা, হে রাসূল আপনি পড়ুন। পড়ানেওয়ালা জাতকে জোরে বলেন না, শিক্ষককে পড়াচ্ছেন নবীকে। আবার নবী শিক্ষক, পড়িয়েছেন তার সাহাবায়ে কেরাম আজমাইনদের। সাহাবায়ে কেরামদের একটা বিশাল অংশ ছিলেন শিক্ষক, যারা
তাদের পরবর্তী প্রজন্ম তাবেঈনদেরকে পড়িয়েছেন। তাবেঈনদের বিশাল এক বড় প্রজন্ম শিক্ষক যারা তাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, এভাবেই ইসলামের ইতিহাস, ইসলামের ঐতিহ্য, ইসলামের সামগ্রিক জিনিসগুলো এবং মানব জাতি গঠনের জন্য ইসলামের দৃষ্টিভঙ্গিগুলো গোটা পৃথিবীতে ছড়িয়েছে। ইসলামী শিক্ষার মানে শুধুই ইবাদতের মধ্যে সীমাবদ্ধ কোনোদিনও ছিল না। ইসলামী শিক্ষার আলোতে আলোকিত হয়েছে অর্থনীতি, আলোকিত হয়েছে সমাজনীতি, আলোকিত হয়েছে রাষ্ট্রনীতি, আলোকিত হয়েছে যুদ্ধনীতি। আজ কুফফাররা দুভাবে আমাদের উপরে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এক, মূল থেকে ইসলামী শিক্ষাকে ভ্যানিশ ও ধ্বংস করে দিয়ে এমন এক প্রজন্ম গড়ে তুলবে যারা শিক্ষিত হবে বটে, তবে ইসলাম বিরোধী হবে। আবার কতিপয় এমন লোকদেরকেও তৈরি করছে যারা সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য তারা বিভিন্ন দিক থেকে চেষ্টা করে। এই জন্য শোনা যায় ঢাকা ইউনিভার্সিটির অমুক হলে হিজাব নিয়ে ঢুকতে গেছে, দেয় নাই, প্রশ্ন করেছে, উলট পালট বিভিন্ন জায়গা দাঁড়িয়ে রেখেছে, শিক্ষার্থীদেরকে উলট পালট কথা বলেছে। ভাই, এগুলো তো সামান্য মাত্র আগ্রাসন। গভীর আগ্রাসনের জায়গা হলো আমার সন্তানকে অঙ্ক শিখায় 2 + 2 = 4 হবে, 2 টাকায় লাভ 1 টাকা হলে 4 টাকায় লাভ কত হবে, এইভাবে না লিখে আমার সন্তানকে অঙ্ক বইতে শিখানো হচ্ছে 10 টাকায় যদি 1 টাকা সুদ হয় 20 টাকায় কয় টাকা সুদ হবে। এভাবে সুদকে ইজি করে আমার সন্তানকে শিক্ষা দেওয়া হচ্ছে। এই প্রজন্মের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নারী পুরুষ একই ক্লাসরুমে বসায়া আমার সন্তানদেরকে জানার পরিবেশ তৈরি করানো হচ্ছে। শুধু এতটুকু না, কোন শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে চয়েসের জন্য অনুমতি দেওয়া হয়, যার সাথে যার পছন্দ হবে সে তার সাথে বসবে। শুধু এতটুকু না, বহু শিক্ষা প্রতিষ্ঠানে ওপেন স্পেস শিরোনামে জায়গা তৈরি করে দেওয়া হয় যেখানে শিক্ষার্থীরা যা চায় তাই করতে পারে। ও প্রজন্মের প্রহরাদারীরা, সাবধান হন, সতর্ক হন, প্রতিবাদ জারি রাখেন। শিক্ষাঙ্গন ধ্বংসের মাধ্যমে প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে। যুদ্ধের জন্য কারা কারা তৈরি, একটু হাত তুলে বলা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো আসতে বলেন, জোরে বলেন না। আমাদের জন্য এটা দুর্ভাগ্য যে আমাদের কাছে আমাদের দিন, ঈমান, ইসলামের চেয়েও আমাদের চাকুরি বড়। আরো আসতে বলেন, জোরে বলেন না। আমি মুমিন, আমি প্রতিবাদ করতে পারছি না যে কেন আমার একই ক্লাসরুমে মেয়ে ছেলে দুটোকেই পড়াতে হবে। আমি ইমানদার, আমি মুসলিম, আমি মুমিন। আমি এতটুকু প্রতিবাদ করার হিম্মত রাখি না যে 65,000 গানের শিক্ষক কেন দেয়া হচ্ছে। এরকম হালত আমাদের আছে না নাই? আরো আসতে বল। আজ যদি আমাদের সমস্ত স্কুলের শিক্ষকরা এটা টাইম প্রতিবাদ করে বলেন যে আমরা এই সিদ্ধান্ত মানি না, তাহলে সরকারের টনক নড়তে বাধ্য হওয়ার কথা। সেটা কি হচ্ছে? জোরে বলেন না। হওয়ার কোনো সম্ভাবনা কি আছে? তা আগে চেয়ার ঠিক থাকুক, আগে বেতন ঠিক থাকুক, আগে আমি ঠিক থাকি না। এটা প্রজন্মের সাথে গাদ্দারি হতে পারে। বরং সিদ্ধান্ত নিতে হবে চাকুরি ইনশাআল্লাহ না করেও পৃথিবীতে বহু মানুষ খায়, আমিও খেতে পারবো, কিন্তু প্রজন্ম ধ্বংসের যেই মিশন ভিশন আমি সেখানে শরীক থাকতে পারি না। আমার সিদ্ধান্ত হবে আমি এই প্রজন্মকে সুরক্ষা করব। পারবো তো? আওয়াজ দিয়ে বলেন না। এখন তারা তাদের মিশন ভিশনে অগ্রসর হওয়ার জন্য, সফল হওয়ার জন্য কিছু কৌশলী বয়ান সমাজে ছেড়ে দিয়েছে। সেটা কি? যে দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষা এগুলো কোনো কাজে লাগে না। এবং কাজে যে লাগে না
এটাকে প্রমাণ করার জন্য রাষ্ট্রের যতগুলো স্তর এবং স্টেপ আছে, সমস্ত স্টেপ এবং স্তর থেকে ইসলামী ধর্মীয় শিক্ষা ও শিক্ষাঙ্গনকে কৌশলে সাইডে রেখে দিয়ে এইবার বলে দেখেন এখানকার শিক্ষার কোন কাজটা বা রাষ্ট্রের জায়গায় লাগে। তো যেহেতু রাষ্ট্রে লাগে না, বিদায় কোনো প্রয়োজন নাই। ফলে আমাদেরই একটা বিশাল শিক্ষাধারা, যেখান থেকে আমার বাবা তৈরি হয়েছে, আমার দাদা তৈরি হয়েছে, আমার নানা তৈরি হয়েছে, আমার বংশের বহু আলেম তৈরি হয়েছে, সেই আলিয়া মাদ্রাসাকে মূল শিক্ষার নামে সংযুক্ত করার শিরোনাম দিয়ে দুটো শিক্ষা সিলেবাস তাদের উপর চাপায়া দিয়া আমাদের সেখানকার শিক্ষার্থীদের উপরে পৃথিবীর সর্বনিকৃষ্ট জুলুম করে সেই শিক্ষার্থীদের যেই ছন্দ পতন তারা ঘটিয়েছে, এখান থেকে ধীরে ধীরে আমাদের সন্তানদেরকে তারা নষ্ট করে দিয়েছে। এটা অযৌক্তিক যে একটা শিক্ষার্থী এট আ টাইম সে দুটো শিক্ষাধারার সমস্ত শিক্ষা কারিকুলামের সে ভার বহন করবে। কেন? তারা মূলত এটা সফলভাবে করে গেছে আমাদের নীরবতার সুযোগ নিয়ে, এবং আমরাও ভেবেছি মূল ধারায় তো যুক্ত হচ্ছি। না না, আমাদের জন্য মূল ধারা হলো কোরআনী ধারা, মূল ধারা হলো নববী ধারা, মূল ধারা হলো ওই ধারা যেই ধারা গারে হেরাতে, হেরা গুহাতে সৃষ্টি হয়েছিল। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেটি? মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধারার মুআল্লিম, যেই ধারার মুতাআল্লিম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ধারার শিক্ষক, পয়গম্বর আলাইহিস সালাম যেই ধারার প্রচারক, সেটাই হলো মূল ধারা। আজকের দিনে কুফফার এবং তাদের বেঈমানেরা লোকদের মাথার মধ্যে ঢুকায় দিছে কোরআনী শিক্ষাধারা রাষ্ট্রে বেকার, কোরআনী শিক্ষাধারা সমাজের মধ্যে বেকার, কোরআনী শিক্ষাধারা প্রজন্মের জন্য সেটা অনুপযুক্ত। আরে না না, এই কোরআনী শিক্ষায় আমার নবী শিক্ষিত হয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র চালিয়েছেন। নবীর পর নবীর সাহাবীরা রাষ্ট্র চালিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে পৃথিবীর অর্ধজাহান পর্যন্ত মুসলমানদের খেলাফতের অধীনত ছিল। ইতিহাস তালাশ করে দেখেন, কোরআনী শিক্ষাধারা দিয়েই তদানীন্তন সময়ের রাজারা, বাদশাহরা তারা গোটা পৃথিবী চালিয়েছে। সর্বশেষ গত 100 বছর আগেও নাম মাত্র যেখানে খেলাফত ছিল, সেখানেও এই কোরআনী ধারায় যারা শিক্ষিত ছিল, কোরআনের আইন দিয়ে, কোরআনের যাবতীয় বিধিবিধান দিয়ে, শরিয়ার আইন দিয়ে, শরীয়ী বিধিবিধান দিয়ে গোটা রাষ্ট্রকে আজকের দিনের চেয়েও কয়েক গুণ বেশি উন্নত ব্যবস্থাপনা ওই সময়ের মানুষগুলো আমাদেরকে দিয়ে গেছে। তারা একটা জিনিস বারবার ছড়িয়ে দেয় যে ইসলামী শিক্ষাধারা এটা খুব বেশি একটা কর্মপরিধি নাই। কে বলেছে নাই? আছে, কিন্তু যেন এখান থেকে কোনো কর্মী তৈরি হতে না পারে, কর্মপরিধি যেন বিস্তার লাভ না করে, এই জন্য তারা মূলত ধীরে ধীরে এই শিক্ষাধারার বিষয়গুলোকে পাশ কেটে চলার চেষ্টা করছে। দেখুন, আজকের বিশ্বের সবচেয়ে বড় বিস্ময়কর রাষ্ট্রের নাম হচ্ছে আফগানিস্তান। মাত্র 4 বছর আগেও পৃথিবীর বলা যেতে পারে সর্বনিম্নে যে সমস্ত রাষ্ট্রের অর্থনীতি থাকে, এর মধ্যে একটি ছিল আফগানিস্তান। যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র, যেখানে বোম্বিং হয়েছে মনের পর মন, এরিয়ার পর এরিয়া জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই রাষ্ট্রটা আজকে পৃথিবীর জন্য বিস্ময়কর অবস্থানে এসেছে। সেখানে খুন খারাপি কমে গেছে, হত্যা কমে গেছে, নিপীড়ন কমে গেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক গুণে বেড়ে গেছে। গোটা পৃথিবী যখন হায়রান, কারা সেই রাষ্ট্রগুলো চালাচ্ছে, কোন সেই শিক্ষিতরা রাষ্ট্রগুলো চালাচ্ছে, কিসের আলোকে রাষ্ট্রগুলো চলছে, সমস্ত প্রশ্নের জবাব হলো ওই যে মূল ধারা, যেই মূল ধারা ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে শুরু হয়েছিল, যেই মূল ধারা গারে হেরা থেকে শুরু হয়েছিল, যেই মূল ধারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়ে শুরু হয়েছিল, যেই মূল ধারা সাহাবায়ে কেরামদেরকে হয়ে কোরআন সুন্নাহ হয়ে আমাদের পর্যন্ত এসেছে, ওই ধারাওয়ালারাই রাষ্ট্র পরিচালনা করছে, তো গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ রাষ্ট্রের এক পর্যায়ে তারা পৌঁছে যাচ্ছে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আর আমরা পশ্চিমাদের গোলামি করতে করতে, পশ্চিমাদের আনুগত্য অনুসরণের নাম নিতে নিতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গেছি যেন আমাদের আর কোনো কথা নাই, আর কোনো কাজ নাই। পশ্চিমারা যদি বলে ওঠো তা আমরা উঠি, যদি বলে বসো তো আমরা বসি। পশ্চিমারা যেই সবক দেয় সেই সবক আপনি আমি গ্রহণ করি। অথচ গোটা পৃথিবীতে সবচেয়ে বড় গাদ্দার কোন জাতি যদি থাকে তাহলে সেটা হলো এই পশ্চিমারা, ইহুদি নাসারা এবং তার দালাল এই আমেরিকান গোষ্ঠী। জোরে বলেন ঠিক না? অতএব ভাইরা আমার, সতর্ক সাবধান হওয়া জরুরি। আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি আলোচক মানুষ, ওয়াইজ মানুষ এবং সামগ্রিকভাবে কিছু লেখালেখিও করি, মুহাদ্দিস মানুষ, রাজনীতিতে আসলেন কেন? আমাকে চরমনায় পীর সাহেব হুজুর কুমিল্লায় 10 থেকে হাত পাখা প্রতীকে নির্বাচন করার জন্য অনুমতি দিয়েছেন, আদেশ করেছেন। আমিও রাজি হয়েছি। কেন? কারণ বিগত এই লম্বা সময়ের আন্দোলন সংগ্রামে দেখেছি বর্তমান পরিস্থিতিতে সংসদে যাওয়া ব্যতীত দ্বীনের, ইমানের, ইসলামের কথাগুলো যতই বলা হয় তাদের কান পর্যন্ত যায় না। ওই পর্যন্ত পৌঁছে যখন কথা বলবো শুধু কানে না, বরং এর চেয়ে উপরে গিয়ে পৌঁছাবে। জাস্ট এই জন্যই ময়দানে নেমেছে। এবং কুমিল্লা 10-এর আপনাদের, আমার বাড়ি যদিও হুজুর ভুল বলেছে, আমার লালমাইতে বাড়ি, কিন্তু নাঙ্গলকোটও আমার, লালমাইও আমার। শুধু এতটুকু না, গোটা বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখি। কয়েকদিন আগে ঢাকায় আমরা মিছিল, মিটিং, সমাবেশ করেছি। গোটা দেশে আমাদের আইম্মা পরিষদ থেকে জেলার ডিসি বরাবর কাগজ দেওয়া হয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি গানের শিক্ষক নিয়োগের এই সিদ্ধান্ত বাতিল করতেই হবে এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, যাদের দায়িত্ব হবে মুসলিমদেরকে তাদের বিষয়গুলো পড়ানো, হিন্দুদেরকে তাদের বিষয়গুলো পড়ানো। আল্লাহকে সাক্ষী রেখে বলি, জাতি ততক্ষণ পর্যন্ত উন্নত হবে না যতক্ষণ পর্যন্ত না তারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে। অতএব আমরা মনে করি রাষ্ট্রের এই সিদ্ধান্ত, ডক্টর ইউনূস সাহেবের পরিচালিত এই একগুঁয়েমি সিদ্ধান্তগুলোর ব্যাপারে স্পষ্ট করে আওয়াজ উঠানো আমাদের জিম্মাদারি। কয়েকটা বিষয়ে মৌলিকভাবে: এক, আমেরিকানদের শান্তি কমিশনের যেই অফিস এখানে করেছেন; 2, পার্বত্য চট্টগ্রাম সহ আমাদের টোটাল দক্ষিণাঞ্চলকে নিয়ে যাওয়ার যেই চক্রান্ত করছেন; 3, রাষ্ট্রের যাবতীয় সিদ্ধান্তের মধ্যে এসে পশ্চিমাদের প্রতি তিনি নতজানু হয়ে যে সিদ্ধান্ত করছেন, গোটা জাতিকে ধ্বংস করার এক গভীরতম ষড়যন্ত্র। অতএব আগামীর সংসদে ইনশাআল্লাহ এর বিরুদ্ধে আওয়াজ উঠানোর জন্য আমরা রাজপথে নেমে এসেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর আসতে বলেন, জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা সাথে থাকবেন একটু হাত তুলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। ওরা বিভিন্ন কৌশলে সামনে অগ্রসর হচ্ছে। দেখেন, কলকাতা থেকে একটা বই, ওই বইয়ের মধ্যে একটা সচিত্র গদ্য লেখা হয়েছে। গদ্যের শিরোনাম হযরত মুহাম্মদ। আমার কাছে ছবিটার ছিল, পেজের ছবি ছিল। শিরোনাম শুনলে মনে হবে নিশ্চয়ই কোনো ভালো জিনিস। হযরত মুহাম্মদ মানে আমাদের নবীজির জীবনী তো লেখা হবে। কিন্তু পরবর্তী অংশগুলো যখন আপনি পড়বেন, আল্লাহর কসম, ন্যূনতম কোনো ইমানদার সহ্য করার সম্ভব নয়। প্রথমত নাম অশুদ্ধ, দ্বিতীয়ত অত্যন্ত কৌশলে সেখানে আমাদের নবীজিকে অশিক্ষিত হিসাবে সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে। আমাদের অনেক ভাইয়েরা বুঝে হোক না বুঝে হোক
উম্মি নবী এটার ব্যাখ্যা করতে গিয়ে বলে উম্মি নবী মানে যার শিক্ষা দীক্ষা কম বা যিনি পড়েন নাই, এই টাইপের মনে করে। এটা ভুল। কেউ কেউ এই জায়গায় নাস্তিকদের খপ্পরে পড়ে যায়। নাস্তিকরা বলে শিক্ষিত হওয়ার জন্য শিক্ষা গ্রহণের মাধ্যম লাগে। নবীকে কেউ দুনিয়াতে পড়াইছে প্রমাণ নাই, নবী কোনো বই পড়েছে প্রমাণ নাই, নবী কোনো বিদ্যালয়ে পড়েছে প্রমাণ নাই। আরে বোকারা, নবীকে দুনিয়ার কেউ না পড়াইলে, দুনিয়ার কেউ কোনো বই না পড়লে, দুনিয়ার কোনো প্রতিষ্ঠানে না পড়লে যে আমার নবী অশিক্ষিত হবে এমন নয়। আমার নবীকে তো স্বয়ং আল্লাহ পড়িয়েছেন। কে পড়াইছেন? জোরে বলেন না। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আর রহমান আল্লামাল কুরআন। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলেন আর রহমানু আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি যিনি কোরআন শিখান, কোরআন পড়ান, কোরআন পড়িয়েছেন। প্রশ্ন হলো আল্লাহ কাকে কোরআন পড়াইলেন? উত্তর শুরুতে যেই আয়াত পড়েছিলাম, রব বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন হে নবী পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। একজন শিক্ষক ছাত্রকে বলে পড়ো, আল্লাহ পাক প্রিয় হাবিবকে বলেন পড়ুন। সুতরাং বুঝা গেল আমাদের নবীর শিক্ষক। আওয়াজ দিয়ে বলেন কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মধ্যে বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। পয়গম্বর আলাইহিস সালাম বলেন আমার আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ আমাকে আদাব শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন আল্লাহ, দীক্ষা দিয়েছেন আল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর দেয়া শিক্ষা, আল্লাহর দেয়া দীক্ষা সবচেয়ে সুন্দর, সবচেয়ে উন্নত, সবচেয়ে সমাদৃত, সবচেয়ে আহসান। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার ইলম সবচেয়ে উন্নত, আমার আদব দীক্ষাও সবচেয়ে উন্নত। সুতরাং কথা স্পষ্ট, পয়গম্বর আলাইহিস সালাম শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সর্বাধিক শিক্ষিত। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। স্বয়ং কে? আজ আমাদের মধ্যে এটা একটা দুর্ভাগ্য, আমাদেরকে কুফফাররা ছড়ানোর চেষ্টা করেছে কোরআন হাদিস দিয়ে কিচ্ছু হবে না, দিন শরীয়ত দিয়ে কিচ্ছু হবে না, রাষ্ট্র চলবে না, সমাজ চলবে না। আমরাও এটা গো গ্রাসে গিলেছি, খেয়েছি। আমরা আমাদের সন্তানদের জন্য দুনিয়াকে এই পরিমাণ প্রাধান্য দিচ্ছি। একজন বাবা তার সন্তানকে মাদ্রাসায় দিলেও হুজুর কোরআন শরীফ কতটুক পড়ান খবর নেয় না, হাদিস শরীফ কয়টা মুখস্থ করেছে খবর নেয় না। হুজুর বাংলা অঙ্ক ইংরেজিটা ঠিক মতো আছে তো? ভুল বুঝবেন না, আমি বাংলা অঙ্ক ইংরেজির বিরোধিতা করছি না, দরকার প্রয়োজন, কিন্তু কতটুকু? আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানোর পরেও আপনার মাথায় কিলবিল কিলবিল করছে আমার সন্তানটা বাংলা পড়ে তো, অঙ্ক পড়ে তো, ইংরেজি পড়ে তো, এই যে এটা ঢুকলো কেন তৈরি হলো? এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো আপনার আমার মাথায় তারা ঢুকাতে বাধ্য হয়েছে কোরআনের তালিম, হাদিসের শিক্ষার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ হলো ওই বিষয়গুলো। না না প্রিয় ভাইরা, সেগুলো গুরুত্বপূর্ণ, কোরআন হাদিস থেকে বেশি নয়। আপনি আগে সিদ্ধান্ত গ্রহণ করেন সন্তানকে আলেমে দ্বীন বানাবেন, আপনি আপনার সন্তানকে ইলমে নববী শিখাবেন নাকি ইলমে দুনিয়াবি শিখাবেন। ইলমে নববী যখন সন্তানকে শিখাবেন তো এখানে আপনার এতটুকু জিনিস বোঝা জরুরি, আমার সন্তান কোরআন ও সুন্নাহ কতটুকু পড়ছে, কতটুকু পাচ্ছে, এটা মৌলিকভাবে হবে। হ্যাঁ, প্রয়োজন সমপরিমাণ বাংলা, অঙ্ক, ইংরেজি লাগবে,
এটা আমাদের এখানে যথেষ্ট পরিমাণে আছে, আছে না নাই? এখন আমার প্রশ্ন, ও অভিভাবকেরা, যারা আমরা সন্তানদেরকে স্কুলে পড়তে দিয়েছি, কোনদিন কি প্রাইমারি স্কুলের হেড স্যারকে গিয়ে প্রশ্ন করেছেন, স্যার আমার সন্তানকে আপনার এখানে পড়তে দিলাম, আমার ছেলেটা কোরআন শরীফ পড়ে তো, আমার ছেলেটা হাদিস শরীফ পারে তো, আমার ছেলেটা মাসআলা মাসাইল জানে তো? না, আমাদের কোনো বাবা তার সন্তানকে, তার সন্তানের শিক্ষককে এই প্রশ্ন করে না। আমি অভিজ্ঞতার আলোকে বলছি, যদি প্রত্যেকটা বাবা এই জায়গার মধ্যে সে সতর্ক সাবধান হতো আর শিক্ষককে গিয়ে বলতো যে আমার ছেলের কোরআন শরীফ শিক্ষক কোথায়, ইসলামের শিক্ষক কোথায়, ধর্মীয় শিক্ষক কোথায়, হিন্দু ভাইয়েরা যদি এসে বলতো আমার ছেলের ধর্মীয় শিক্ষক কোথায়, ধর্মীয় শিক্ষা কোথায়, হ্যাঁ আমি দৃঢ়তার সাথে বলছি ডক্টর ইউনূস কিংবা ডক্টর কুদরতে খোদা সব সোজা হয়ে যেত। শিক্ষা কারিকুলাম নিয়ে নাটক করার এই যে পথ তারা তৈরি করেছে এটা বন্ধ হয়ে যেত। কিন্তু এটা এখন বন্ধ হবে না, হওয়ার মতো নয়। কেন? কারণ হয়ে যাবে প্রিয় ভাই, সব একটা হলো হয়ে যাওয়া, আরেকটা হলো আমার সন্তান বিশুদ্ধ পরিমাণে কোরআন শিখতে পারা। আফসোস তো আমাদের জন্য, এই বহুদিনই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বিভিন্ন ধরনের ওস্তাদরা পর্যন্ত যখন আয়াত পড়ে, হাদিস পড়ে, আফসোস করতে হয় কি অবস্থা। এই আয়াত এবং হাদিসের হালত কেন তৈরি হলো? আল্লাহকে সাক্ষী রেখে বলি, এটা কুফফারদের ষড়যন্ত্রের এক অংশ, যার বিরুদ্ধে আমাদের অবস্থান গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। এই জন্য হাজেরিন, কথা আর লম্বা করব না। আমার আলোচনার জায়গা থেকে আমি আপনাদেরকে শুধু এতটুকু জিনিস ফোকাস দেওয়ার চেষ্টা করেছি, শিক্ষা কারিকুলাম নিয়ে ডক্টর কুদরতে খোদা থেকে শুরু হওয়া ষড়যন্ত্র ডক্টর ইউনূস পর্যন্ত থেমে নাই, বরং সময়ে সময়ে এই ষড়যন্ত্রের মাত্রা অনেক গুণে বেড়ে যায়। টার্গেট একটাই, আমার এই প্রজন্মের সন্তানদেরকে ঈমান হারা করা। আমার এই প্রজন্মের সন্তানদেরকে এট আ টাইম যদি তারা সরাসরি বলে যে তোমরা ঈমান হারা হও, তো মানুষ পিটাবে। এই জন্য টেকনিক্যালি কৌশলে কৌশলে আমি অবাক হয়েছি, জিয়া হাসান নামে বর্তমান সরকারের সংশ্লিষ্ট এক দায়িত্বশীল, ভালোই লেখে, কিন্তু যেই দিন গানের শিক্ষক নিয়োগ দেওয়া নিয়ে আমরা ঢাকায় একটা প্রোগ্রাম করলাম, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমাদের শ্রদ্ধেয় পীর সাহেব হুজুর, চরমনার পীর সাহেব হুজুর বক্তব্য রাখলেন। আজব ব্যাপার, প্রতি 5 মিনিট পর পর শিষ্যরাজ দিচ্ছে, সে পাগল হয়ে যাচ্ছে। গানের বিরুদ্ধে আবার বলে কিভাবে, আরে গান আবার হারাম হয় কিভাবে, গান আবার খারাপ হয় কিভাবে, এ পাগল হয়ে গেছে। এই পাগল হওয়াটা শুধু এক জিয়া হাসানদের হওয়া নয়, গান যে হারাম এটা ওরা বোঝে না। তো গানের ব্যাপারে আমরা কেন এত গরম হচ্ছে আপনারা যদি বুঝতেন, আমি অল্প সময় নিয়ে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আমাদের নবী যখন ইসলামের দাওয়াত নিয়ে চতুর্দিকে এক বিপ্লব তৈরি করে ফেলেছিলেন, তারা হাজার ষড়যন্ত্র করেছে, নবীজির নামে মিথ্যা অপবাদ দিয়ে সামলাতে পারে নাই, নবীজিরকে পাগল বলে লোকদের কাছে গ্রহণযোগ্যতা পায় নাই, আঘাত করে গ্রহণযোগ্যতা পায় নাই। তখন নজর বিন হারেস এই নামের এক বেয়াদব, সে তদানীন্তন সময়ে কুফফারদের সরদার ছিল। কোরআন শরীফে একটি আয়াত আছে যেটাই নজর বিন হারেসকে কেন্দ্র করে অবতীর্ণ হওয়া। আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যে লোকদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে। এই আয়াতটার তাফসীর আজকে বাসায় গিয়ে খুলবেন, দেখবেন সেখানে একজন ব্যক্তির নাম আছে, সেটা হলো নজর বিন হারেস। আল্লাহ বলেন, কিছু মানুষ এমন আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে। লাহওয়াল হাদিস মানে কি? এর ব্যাখ্যায় গেলে আপনি পাবেন কুফফাররা মূলত অনেক গবেষণা করেছে যে আমরা এত কিছু করলাম, এরপরেও ইসলাম গ্রহণ করা লোকদেরকে ফিরানো যাচ্ছে না, লোকেরা দলে দলে মুসলমান হচ্ছেই তো হচ্ছে, ব্যাপার কি? তারা অত্যন্ত পেরেশান হলো, আমরা কিভাবে এই কাজ থেকে লোকদেরকে ফিরাতে পারি। তারা গবেষণা করার পর মোটা দাগে কয়েকটা বিষয় তাদের সামনে আসলো। এক, ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহের আকর্ষণ, সুবহানাল্লাহ, আমাদের নবীজির আকর্ষণ। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতের আকর্ষণ। নাম্বার 3,
কোরআনুল কারীমের মধ্যে থাকা তারিখ, ইতিহাস, ঐতিহাসিক ঘটনা প্রবাহ, 2000 বছর আগের ঘটনা, 4000 বছর আগের ঘটনা, 5000 বছর আগের ঘটনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাফ বলছেন, যেটা আগের কিতাবের সাথে মিলে যায়। বনি ইসরাইলের ঘটনা, বনু ইয়াকুবের ঘটনা, বনি ইউসুফের ঘটনা, কেমনে কিভাবে সম্ভব লোকদের মধ্যে আস্থা ও বিশ্বাস জন্মালো। তখন নজর বিন হারিস চিন্তা করলো, লোকদেরকে এই আকর্ষণ থেকে কিভাবে ফিরাবো, এই টার্গেট করে সে লাহওয়াল হাদিস ক্রয় করেছিল। লাহওয়াল হাদিস কি? মুফাসসিরিন কেরামগণ কয়েকটা লিখেছেন, গায়ক, গায়িকা, গান, এবং আমরা যে নোবেল বই পড়ি যেখানে বিভিন্ন গল্প লেখা থাকে, বিভিন্ন রম্য কাহিনী লেখা থাকে, বিভিন্ন ইতিহাস ঐতিহ্য লেখা থাকে, সে এই জিনিসগুলো আনলো। টার্গেট গায়ক গায়িকা দিয়ে ব্যক্তির আকর্ষণকে দূর করবে। আজকে আমি কুমিল্লা 10 আসনে এমপি পদপ্রার্থী হয়েছি। আমার ব্যক্তিগত জীবনে এটা আমার ব্যক্তিকে ফুটিয়ে তোলার জন্য নয়, বোঝানোর জন্য বলছি। আমি দুটো প্রতিষ্ঠানে হাদিস পড়াই, ইফতা পড়াই, সারা দেশে আলোচনা করি। আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই ধানমন্ডিতে, আমার মুসল্লিদের মধ্যে 100-র অধিক আছেন যারা ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, তাও বিজ্ঞানের বিষয়ের উপরে। এই ধরনের বিজ্ঞানীরা আছেন। এরপরে সারা দেশব্যাপী আলোচনা করি, টেলিভিশনে আলোচনা আছে। এরপরও যদি কোনো একটা নায়ক কিংবা গায়ক কিংবা গায়িকা 10 আসনে দাঁড়ায়, সব মানুষ কি আমাদের দিকে ছুটবে না ওই দিকে ছুটবে? জোরে বলেন না। এখন শরম পাইলেও কথা সত্য, আমাদের চেয়েও তাদের আকর্ষণটা বেশি হবে। কেন? গান, নাটক, খেলোয়াড়, এদের আকর্ষণ পাবলিকের মধ্যে বেশি। নজর বিন হারিস সে এই কাজটাই করেছে। সেটা কি? বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহের ব্যক্তি আকর্ষণ দূর করার জন্য গায়ক গায়িকা আনো, আর তেলাওয়াতে কারিমার যেই সুমধুর তেলাওয়াত, যেটা মানুষের হৃদয়ে আলোড়ন তৈরি করে, মানুষের মনোজগৎকে সুস্পষ্টভাবে আলোড়িত করে, সেটাকে দূরীকরণের জন্য গান শোনাবে। তাহলে কালামুল্লাহের আকর্ষণ নষ্ট করবে গান দিয়ে। আর রম্য গল্প, বাদশাদের গল্প নিয়ে এসেছে। টার্গেট পয়গম্বর আলাইহিস সালাম যে কালামুল্লাহ তেলাওয়াত করেন, সেখানে মূসা, ঈসা, ফেরাউন, এইভাবে বিভিন্ন গল্পগুলো আছে, সেগুলো থেকে লোকদেরকে মুখ ফেরানোর জন্য হাজরিন নজর বিন হারিসদের সেই পেতাত্তারা, নজর বিন হারিসদের অনুসারীরা, নজর বিন হারিসদের দালালেরাই আজকে আমার দেশের শিক্ষা কারিকুলামকে ধ্বংস করার জন্য গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে। আমরা তৃণমূল থেকে নিয়ে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত, এদেশের সংসদ পর্যন্ত প্রতিবাদ জারি রাখবো। ইনশাআল্লাহ একটা সন্তানকে বেঈমান হতে দিব না, বরং বেঈমানদের চক্রান্তকে দুরিশাত করার জন্য কারা কারা আমাদের সাথে রাজপথে থাকতে রাজি, একটু হাত তুলে বলে। আল্লাহ আমাকে কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। আমাদের সম্মানিত আলোচক চলে এসেছে, এর জন্য লম্বা না করে এখানে শেষ করছি। আমি আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া চাই, আর আগামী নির্বাচনে ছোট্ট একটু দাওয়াত দিয়ে শেষ করব।